প্রথমে 14 দিনের জেল, তারপরে আবার জামিন। আল্লু অর্জুনের জীবনে অন্যরকম একটা দিনই দেখা গেল এবার। আল্লু অর্জুন দক্ষিণী সুপারস্টার সবেমাত্র পুষ্পা 2 মুক্তি পেয়েছে এবং মুক্তির পর এক সপ্তাহ যেতে না যেতেই 1000 কোটি রুপি উপার্জনও করে ফেলেছে যে ছবি, সেই ছবির নায়ক একটি মামলায় গ্রেপ্তার হলেন এবং তারপরে অবশেষে মুক্তিও পেলেন জামিনে। নিম্ন আদালত কর্তৃক 14 দিনের হেফাজতে পাঠানোর পর দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে, এমন খবর ইন্ডিয়া টুডে নিশ্চিত করেছে। আল্লুকে গ্রেপ্তার করে শুক্রবার বিকেলে নিম্ন আদালতে হাজির করেছিল তেলেঙ্গানা পুলিশ। এই আদালত অভিনেতার 14 দিনের জেল হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপর হাইকোর্টের দ্বারস্থ হলে আল্লু অর্জুনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে হাইকোর্ট। জামিনের আগেই আল্লু অর্জুন হায়দ্রাবাদ সেন্ট্রাল জেলে পৌঁছেছিলেন। শুক্রবার সকালে জুবিলি হিলসের আল্লু অর্জুনকে তার বাসা থেকে গ্রেপ্তার করে তেলেঙ্গানা পুলিশ। গত সপ্তাহে পুষ্পা 2 এর প্রিমিয়ার শো এর সময় হায়দ্রাবাদে একটি সিনেমা হলে প্রবল ভিড় হয়। সেখানে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা, তার নাবালক ছেলে গুরুতর জখম হয়। অভিযোগ ছিল আগে থেকে না জানিয়ে আল্লু অর্জুন ও তার টিম হলে পৌঁছেছিল। তারকাকে দেখার জন্য প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এই ঘটনা ঘটে। এদিকে মামলা তুলে নিতে চান মৃতার স্বামী। আল্লু অর্জুনের গ্রেপ্তারের পর মৃত নারীর স্বামী জানিয়েছেন আল্লু অর্জুনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিতে চান তিনি। পদদলিত হয়ে তার স্ত্রীর মৃত্যুর ঘটনায় আল্লুকে দায়ী করতে চান না তিনি। মিতা রেবতির স্বামী ভাস্কর ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা ওই দিন সন্ধ্যায় সিনেমা হলে গিয়েছিলাম কারণ আমার ছেলে পুষ্পা সিনেমাটি দেখতে চাচ্ছিল। আল্লু অর্জুন ওই দিন হলে আসার পর যা ঘটেছিল এতে তার কোনো দোষ নেই। আমি মামলা তুলে নিতে প্রস্তুত। আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হবে এমন তথ্য পুলিশ আমাকে জানায়নি। হাসপাতালে বসে আমি টিভিতে খবরটা দেখেছি, এমনটাও জানিয়েছেন তিনি।